রাজ্যবাসীর প্রচুর প্রত্যাশা আজকের এই বাজেট নিয়ে। শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট আর 1.5 ঘন্টা পরই সেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। কি বলেন শোনাবো। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে। একটা কথা হচ্ছে যে সাধারণ মানুষ ভালো বাজেট বলতে বোঝেন জনমোহিনী এবং কল্পতরু। সেটা তোমার ইন্টারপ্রিটেশন। এখন সেটা কি লোকে কি বুঝবে, কিরকম ভাবে তাদের রায় কি হবে সেটা পরেই বুঝবো। পরিবেশ বান্ধব জিনিস তৈরি করে, যে পাট দিয়ে জুটের তৈরি, এটাও কি একটা নতুন বার্তা নাকি? সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা দেখো, সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। এটা আফটার অল আমাদের সংসদীয় গণতন্ত্র 70 বছরের পুরনো, তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলবো। রাজনৈতিক মহলের ধারণা, এবারের বাজেটে সবচেয়ে বড় চমক থাকতে পারে নতুন শিল্পের ঘোষণা। সিঙ্গুরের টাটা বা তাদের মতো বড় কোনো সংস্থা শিল্প করতে আগ্রহী, এমন ঘোষণাও বাজেটে থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আর এই বাজেট নিয়ে সিঙ্গুরবাসীর কি প্রত্যাশা, তারা কি বলছেন দেখুন। আজকে তো আমাদের অনেক প্রত্যাশা আছে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। আমরা চাইছি যে আমাদের এই এতদিনের যে এতদিন যে আমরা কষ্ট করে আছি, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে দুঃখ কষ্টে, জমি তো চলে গেছে, যে কাগজ আমরা পেয়েছি এই কাগজের কোনো মূল্য নেই যতদিন না শিল্প হচ্ছে এখানে। আমরা শিল্প চাই। আজকের বাজেটে যেন সিঙ্গুরের শিল্প নিয়ে কিছু থাকে বাজেটে, এইটা আমরা 100% আশা করছি। এবং শিল্প দেখুক, কর্মসংস্থান দেখুক, এটাই আমাদের সিঙ্গুরবাসী। আমরা তো এইটা 100% আশা করে রয়েছি। সিঙ্গুর নিয়ে যদি কিছু ঘোষণা করে তাহলে তো খুবই ভালো হবে, কারণ কলকারখানা না হলে তো হবে না। আর সিঙ্গুরের জমি তো দেখাই যাচ্ছে পতিত হয়ে আছে। যে কোনো কারখানা যদি একটা হয়, মানে কারখানার মতো কারখানা হতে হবে। ছোটোখাটো কারখানা করে লাভ নেই। এই মুড়ি ভাজার কল আছে, বিস্কুটের কারখানা আছে, এসব করে লাভ নেই। হলে বড় যদি একটা ফ্যাক্টরি হয় তাতে খুব ভালো হয়। এমন ফ্যাক্টরি হবে যেন অনুসারী শিল্পগুলোও আসতে পারে, তাতেও তো কাজের একটা সুযোগ থাকবে। যে মূল কারখানাতেই কাজ করতে হবে তার কোনো মানে নেই। অনুসারী শিল্পতেও যদি কাজ করা যায় সেখানেও ভালো একটা হবে, এলাকার উন্নয়ন হবে। হ্যাঁ, অবশ্যই। কারণ তখন যে টাটা এসেছিল তখন কলের কাছে সব প্ল্যাটফর্ম হয়ে গেছিলো, বাথরুম করে দিয়েছিল, ভ্রাম্যমাণ চিকিৎসা করছিল। এগুলো তো দেখা আমাদের। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব বিধানসভা চত্বরে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট এবং সাধারণ মানুষের মনে একাধিক প্রত্যাশা রয়েছে, প্রত্যেকেরই নজর রয়েছে বেলা 12টায় বিধানসভার দিকে। একদম দেখো, একেবারে প্রত্যাশার চূড়ান্ত এই মুহূর্তে কিন্তু বিজেপির বাজেটকে ঘিরে। কারণ বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী বারবার রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থা এবং চাকরি থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই যে প্রায় 1.5 মাস হতে চলল, আমরা কিন্তু দেখেছি প্রতিটা কর্মসূচিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যকে বদলের জন্য যা যা পদক্ষেপ করা উচিত সবটাই তিনি করবেন। এবং সাম্প্রতিককালে তিনি একাধিক জায়গায় বলেছেন যে বাজেটে কি ঘোষণা হতে চলেছে তা নিয়ে আগাম বলা যাবে না, কিন্তু লক্ষ্য রাখুন। মনে করা হচ্ছে এবারের বাজেটে রন্ধ্রে রন্ধ্রে চমক তৈরি করা হবে। প্রথমত যে বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন সূত্রে জানতে পাচ্ছি, তা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য এবং শিক্ষা।
গুরুত্ব দেওয়া হচ্ছে কর্মসংস্থানের প্রসঙ্গে। বিভিন্ন কয়েক বছর ধরে রাজ্যে কোনো ধরনের সরকারি কর্মসংস্থান নেই। পিএসসি পরীক্ষা কার্যত বন্ধ হয়ে গেছে। টেট পরীক্ষা ঘিরে এতগুলো কেলেঙ্কারি। জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে রাজ্য সরকারের যে সমস্ত পদগুলো শূন্য পড়ে রয়েছে বছরের পর বছর, সেই পদগুলো পূরণের কথা এবারে রাজ্য বাজেটে ঘোষণা করা হতে পারে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সচিবদের কাছ থেকে সেই তথ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী। কোথায় কোথায় কত পদ পড়ে রয়েছে সেইগুলো তিনি নোট ডাউন করেছেন, এবং যেগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেই সমস্ত পদে নিয়োগের ব্যাপারে আজকে ঘোষণা করা হতে পারে। দ্বিতীয় হচ্ছে শিল্পের ক্ষেত্রে কিন্তু কোনো একটা দিশা অবশ্যই এই রাজ্য বাজেটে থাকবে। সেটা সিঙ্গুর হতে পারে অথবা অন্য কোনো শিল্পের ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন বহু শিল্পপতি তারা আসছেন এখানে শিল্প করার জন্য প্রস্তাব জমা দিচ্ছেন, এবং সমস্ত প্রস্তাব খুঁটিয়ে দেখা হচ্ছে। শিল্প মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, একটি টিম গঠন করা হয়েছে যারা এই শিল্পের ভায়াবিলিটি নিয়ে তারা খতিয়ে দেখছেন, তাদের সাথে দফায় দফায় কথা বলছেন। যাদের বিরুদ্ধে কোনো ব্যাংক ফ্রডের অভিযোগ নেই এরকম শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী নিজেও, এবং আজকের বাজেট থেকে বড় কোনো শিল্পের ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তৃতীয়ত গুরুত্ব দেওয়া হচ্ছে, অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিএর প্রসঙ্গে। আমরা দেখেছি যে যখন রাজ্য সরকারের কর্মচারীরা দিনের পর দিন ডিএ নিয়ে আন্দোলন করেছেন, সেই সময় কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তিনি যে ভাতা পেতেন বিধানসভা থেকে, সেই ভাতার টাকা তিনি তুলে দিতেন সেই আন্দোলনকারীদের হাতে, যাতে তারা মামলা করতে পারে, যাতে তারা সেই মামলাগুলো লড়ার অর্থ তিনি জোগাতেন। ফলে সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে ডিএর কি ঘোষণা আজকে মুখ্যমন্ত্রীর বা এই যে রাজ্য বাজেট সেখানে করা হবে। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে বিপুল পরিমাণে ফারাক, সেই পুরো ডিএর ঘোষণা আজকে করা সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে, কারণ এই ফারাকটা প্রচুর, এবং অর্থনৈতিক ক্ষেত্রে এতখানি ধাক্কা একবারে রাজ্য সরকারের পক্ষে বহন করা সম্ভব হবে কিনা। অনেকে মনে করছেন যে দুটো দফায় এই ডিএ দেওয়ার কথা হয়তো আজকে রাজ্য বাজেটে ঘোষণা হবে, এবং সেটা কত পার্সেন্ট সেটা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। তবে একটা বড় সড়ো ডিএর ঘোষণা যে হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আলোচনায় উঠে আসবে অবশ্যই রাজ্য বাজেটে, সেটা হচ্ছে মহিলাদের নিরাপত্তা। অনেকেই মনে করছেন যে রাজ্যের মহিলা নিরাপত্তাটা কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় বলেছেন যে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না। ফলে আরও বেশি মহিলা থানা বাড়ানো, আরও বেশি মহিলা কনস্টেবল নিয়োগ করা, এই ধরনের কর্মসূচি। ফলে আজকে যিনি অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন তিনি কিন্তু আদপে ইতিহাসের মানুষ, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি আজকে কোন দৃষ্টিভঙ্গি থেকে বাজেট পেশ করেন সকলের নজর সেদিকে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। একদমই, আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে রাজ্যে পালা বদলের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বাকি মন্ত্রীরা যে ঢালাও প্রতিশ্রুতির কথা বলেছিলেন, সেই প্রতিশ্রুতি আজ কতটা পূরণ করবে আজকের এই বাজেট। তবে তার আগে রাজ্যবাসী, সাধারণ মানুষ, তাদের কি প্রত্যাশা শুনুন। জমিতে চাষ করার মতো কিছু নেই, মানে যা ইট বালি সিমেন্টে ভর্তি হয়ে রয়েছে, ওখানে চাষ তো হবে বলে মনে হয় না। শিল্প হলে, জমি তো নষ্ট হয়েছে, শিল্প হলে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমরা নিজেরা শিক্ষিত, যদি কিছু হয় আমাদের নিজেদের ভবিষ্যৎ হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎটা অন্তত হবে। যারা ছিল তারা কিছুই করেনি, এবার নতুন সরকার এসে যদি কিছু করেছে তো ভবিষ্যতের জন্য ভালোই হবে। শিল্প হোক, অবশ্যই শিল্প হোক, ছেলেমেয়েরা ভবিষ্যৎ, স্কুলের পড়াশোনার ডিসিপ্লিন এগুলো খুবই খারাপ হয়ে পর্যায়ে চলে গেছে, সেটাও ঠিক করা হোক। আর শিল্প হলে সাধারণ মানুষ কেন, সবাই মানে উপকৃত হবে। আমরা শিল্প চাই, আমার বাড়িটা অনেকটা দূরে, তো আমি বলছি শিল্প চাই। শিল্প হলে আমি কিছু কাজ পেতাম, যা হোক একটা কাজ পেতাম, কাজ পেতাম, তারপর সব জিনিসে একটা মেনটেন্স হতো, কাজ পেতাম, পয়সা বেশি হতো। শিল্প হলে আমাদের অনেক সুবিধে হতো, এখানে লাইট হতো, রাস্তা এখন কিছু কিছু জায়গায় লাইট হয়নি, কিছু কিছু জায়গায় রাস্তা হয়নি, সেগুলো তো কিছু কিছু জায়গা হতো। সব মানুষের কিছু না কিছু সুবিধা। কারখানা হওয়া মানে, শিল্প হওয়া মানে সেখানে তো বৃদ্ধি তো হবেই।
এই মুহূর্তে কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীও সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, উজ্জ্বল, তোমরা দুজনেই শুনলে সাধারণ মানুষের প্রচুর প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটা পূরণ হয় তা তো সময়ই বলবে, কিন্তু তার আগে আর কিছুক্ষণের মধ্যেই অধিবেশন শুরু হবে বেলা 12টায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি রাজ্য বাজেট পেশ করবেন। সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি কৃষ্ণেন্দু, বিধানসভার বাইরে কি দেখতে পাচ্ছ? দেখো, তোমায় বলি যে এই প্রত্যাশা স্বাভাবিক, কারণ বিপুল জনাদেশ নিয়ে বিজেপি সরকার এসছে। এই প্রথম রাজ্যে বিজেপি সরকার এবং সেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, মানুষের আকাশচুম্বী মানে প্রত্যাশা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিধানসভার 2 নম্বর গেটের সামনে, এখান দিয়ে কিছুক্ষণের মধ্যেই স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী তিনি ঢুকবেন। বেলা 12টা নাগাদ তিনি আজকে বাজেট পেশ করবেন। এই বাজেটে এই প্রত্যাশা আকাশচুম্বী এই কারণেই যে দীর্ঘদিন পর, প্রায় 5 দশক পর রাজ্যে স্বাদ পেয়েছে ডবল ইঞ্জিন সরকারের, অর্থাৎ কেন্দ্রের যে সরকার এবং রাজ্যের একই দলের সরকার। বিগত সরকারের আমলে দেখা যেত বারবার ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বা ডিএ ঘোষণা বা কর্মসংস্থান সবকিছুর বাধা হয়ে দাঁড়াতো অর্থ এবং বিপুল ঋণ। এবং সেক্ষেত্রে এই নতুন যে সরকার এসছে এবং কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপির সরকার, এই ডবল ইঞ্জিনের সরকারের সেই সমস্যাটা অনেকটাই লাঘব হবে। কার্যত গৌরী সেন হবে কেন্দ্রীয় সরকার, এমনটা বলাই যায়। বেশ কিছু বিষয় অবশ্যই আজকে নজর থাকবে, কারণ বারবার প্রায় 1.5 মাসের সরকার এবং তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার এই প্রত্যাশা আকাশচুম্বী করেছেন নিজেই। তিনি বারবার বলেছেন যে এই বাজেটে একটা চমক থাকবে। ডিএর যে আন্দোলনকারী, সেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর বলেছেন ডিএ নিয়ে একটা চমক থাকবে এবং বড় শিল্প এবং কর্মসংস্থান এসব নিয়েও একটা চমক থাকবে আজকের বাজেটে, সেটাই প্রত্যাশিত। কিছুদিন আগেই রাজ্যের অর্থমন্ত্রী, কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন। যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করে এসছেন। স্বাভাবিকভাবে আজকে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং সেই বাজেটের একাধিক প্রত্যাশা আমরা মানে সাধারণ মানুষ করছে এবং সেটাই প্রত্যাশিত। এবং ডিএ নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, ডিএ নিয়ে বিগত সরকার বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কেন্দ্রের সঙ্গে সমতা রক্ষা তো দূরের কথা, ডিএ দিচ্ছে না এবং সেই ফারাক প্রায় 42-এ পৌঁছেছে এবং সেই জায়গায় সেই 42 না হলেও একটা বড় অংশের ডিএ আজকে রাজ্য সরকার ঘোষণা করতে পারে এমনটা মনে করা হচ্ছে। কর্মসংস্থান একটা সবচেয়ে বড় বিষয়, কারণ বিগত 15 বছরে কর্মসংস্থান কার্যত বন্ধায় পরিণত হয়েছে রাজ্য। এটা প্র্যাকটিক্যালি এটা সত্য, কারণ বহু বছর ধরে পরীক্ষা নেই, 10 বছর ধরে এসএসসি পরীক্ষা নেই, যেটা বড় কর্মসংস্থানের একটা বিষয় ছিল অন্তত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এবং যে নিয়োগ হয়েছে সেই নিয়োগও কার্যত বাতিল করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। এই যে নিদারুণ দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে নিয়োগ কার্যত সব ক্ষেত্রেই বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে নিয়োগের পরীক্ষা নেই, পিএসসির দীর্ঘদিন পরীক্ষা নেই। এই সমস্ত ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন কি দিশা দেখাবে রাজ্য সরকার, সেদিকে অবশ্যই নজর থাকবে, কারণ কর্মসংস্থান একটা প্রায়োরিটি। এবং যে অঙ্গীকারপত্র কেন্দ্রীয় সরকার বা বিজেপির তরফ থেকে ভোটের আগে দেওয়া হয়েছিল, সেখানে বেশ কিছু অঙ্গীকারপত্র দেওয়া হয়েছিল, তাতে কর্মসংস্থান, ডিএ ঘোষণা, পে কমিশন ঘোষণা, একাধিক বিষয়ের কথা বলা হয়েছিল। এবং রাজ্যের শিল্পমন্ত্রী হয়েছেন তাপস রায়, তুমি জানো, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি টাটাকে ফেরাবেনই। টাটার চলে যাওয়ার মধ্য দিয়ে রাজ্যের শিল্প কার্যত অন্তর্জলী যাত্রায় চলে গেছে, এরকম একটা ধারণা এই পশ্চিমবঙ্গ সম্পর্কে দীর্ঘদিন ধরে বিদেশে, বাইরে, আমাদের রাজ্যেও এটা প্রচলিত আছে। ঠিক সেই জায়গায় বড় শিল্প কতটা ফিরে আসে, টাটা কিভাবে ফিরে আসে, সিঙ্গুরে ফিরে আসে না অন্যভাবে ফিরে আসে, এবং বড় শিল্প না হলে, রাজ্যের কর্মসংস্থান না হলে অর্থনীতির যে কোনো উন্নয়ন হয় না, এটার জন্য অর্থনীতি পড়তে হয় না, বুঝতে হয় না। সেক্ষেত্রে দীর্ঘ 15 বছর ধরে যে রাজ্যের কর্মসংস্থানের যে ঘাটতি, যে বড় শিল্পের যে ঘাটতি, সেই ঘাটতি আজকের বাজেটে কতটা পূরণ হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তাই প্রত্যাশা অবশ্যই প্রবল, কারণ প্রত্যাশা মানুষের স্বাভাবিক যে দীর্ঘদিন পরে এই প্রথম রাজ্যে বিজেপি সরকার এসছে এবং সেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। টাকার জন্য কেন্দ্রীয় সরকার আছে। এই ডবল ইঞ্জিন সরকারের স্বাদ পেয়েছে 5 দশক পরে মানুষ। স্বাভাবিকভাবে সেই প্রত্যাশা কতটা পূরণ হয় তার জন্য অবশ্যই 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কৃষ্ণেন্দু এবং উজ্জ্বল দুজনকেই আপাতত ধন্যবাদ। আর কিছুক্ষণ পরেই রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কোন কোন খাতে কত বরাদ্দ করা হয়, রাজ্যবাসীর এতদিনের যে প্রত্যাশা তা কি পূর্ণ করা হবে, অবশ্যই সেদিকে তো আমাদের নজর রয়েছে। তবে কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছিলেন শোনাবো আরও একবার। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে আরেকবার একটু দেখো না, একটা কথা হচ্ছে যে সাধারণ মানুষ ভালো বাজেট বলতে বোঝেন জনমোহিনী এবং কল্পতরু। সেটা তোমার ইন্টারপ্রিটেশন। এখন সেটা কি লোকে কি বুঝবে, কি কিরকম ভাবে তাদের রায় কি হবে সেটা পরেই বুঝবো। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করে, যে পাট দিয়ে জুটের তৈরি, এটাও কি একটা নতুন বার্তা নাকি? সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা দেখো, সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। এটা আফটার অল আমাদের সংসদীয় গণতন্ত্র 70 বছরের পুরনো, তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।